রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নার্সারিতে ঘুরতে এসে এখানে দেখলাম যে আমরা এই নার্সারির পাশে একটি দোকান দিয়েছে। আমরা এখন এই দোকানে গিয়ে দেখবো যে খাওয়া দাওয়া করে এটার খাবারটা কিরকম স্বাদ। তো গাইস, এই যে নার্সারির পাশে, মানে নার্সারির পাশে বলতে এই যে এই জিনিসটা এখানে এই দোকানটা কিন্তু প্রচুর সুন্দর। এই দেখেন, এই জায়গার ভিতরে খায়া মজা পাবেন। দেখেন, মানে এই যে নার্সারির পাশে দোকান। তো আমরা এখন খাবার অর্ডার দিব, খাবার অর্ডার দিয়া খাবো। তো গাইস, আমাদের খাবারটা মনে হয় রেডি হয়ে গেছে। ভাই, খাবার হয়েছে? দেন ভাই। তো মানে আজকে আমরা শুধু টেস্টটা নিব যে খাবারটা খাইতে কিরকম। আবার এই যে স্পিড আছে, আবার একটু নজর দিন না, নজর দিলে পরে আমাদের পেট খারাপ হবে। এই যে দেখেন সব গাইস, কেউ কিন্তু নজর দিবেন না। আমি কিন্তু অনেক ফুড ব্লগার না, আমার হিসাবে এটা অনেক মজা লাগতো। আবার তো চটপটি বাকি আছে। তো গাইস, স্পিডও বাইরে ফেলাইলাম। গাইস, খাইতে থাকবে। পাঁচটাটাও খারাপ না, সবই মজা। আপনারা যদি আরো কয়েকদিন পরে আসেন, আচ্ছা আমি ভালো কথা। আমি খেতে খেতে লোকেশন দিতে ভুলে গেছি। হাসান মসজিদ থেকে একটু আগে আসলে আপনার নার্সারির সাথেই, তো নার্সারির নাম হচ্ছে গিয়ে মায়ের জোয়া নার্সারি। এই নার্সারির সাথে হচ্ছে এই হোটেলটা, মানে যাই হোক, এই পরিবেশটা অনেক ভালো। পরিবেশটা শুধু আপনি একটু দেখবেন। তো গাইস, দেখলেন যে এটার পরিবেশ কত সুন্দর। তো গাইস, আজকে সমস্যাটা হয়েছে কি যে আমার ক্যামেরাম্যান ওরা নাই এখানে। ক্যামেরাম্যান আমার টিম মেম্বার। তো আমি যেহেতু একা, আমার ভিডিওটা করতে একটু সময় লাগলো। কেউ কিছু মনে করে না। তো গাইস, আমাদের নুডলস খাওয়া শেষ। এখন চটপুরির পালা। এই জায়গায় আমাদের চটপুরিও চলে এসেছে। এখানে কিন্তু আমি এক বাটি চটপুরি নিয়েছি। সেই হিসাবে দেখেন, এক বাটি হিসাবে কিন্তু চটপুরি অনেক ভালোই দিয়েছে। অবশ্যই আপনারা এই জায়গায় খেতে আসবেন, চটপুরি টেস্ট ফ্যান্টাস্টিক, অনেক মজা হয়েছে। আমি চটপুরি খাই, আপনারা সাবস্ক্রাইব করেন। আর আপনারা এখানে অবশ্যই চটপুরি খেতে আসবেন, চটপুরি অনেক মজা।